ডাইনি বুড়ি মানেই কি ভয়ঙ্কর কেউ, যার চোখ পড়লেই জমি শুকিয়ে যায় আর যাকে দেখলেই শিউরে ওঠে গায়ের লোকজন। শুনে মনে হতে পারে লোককথার গল্প, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ এক ইতিহাস, ভয়, ধর্ম আর নারী বিদ্বেষের ইতিহাস। ডাইনি শব্দের জন্ম ইউরোপে, কিন্তু এর শুরুটা নিছক মজার গল্প হিসেবে না। মধ্যযুগে খ্রিস্ট ধর্ম যখন প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, তখন নারীদের বিদ্যা অর্জন, নির্জনে থাকা বা এমনকি জোরে হাসাটাও শয়তানের প্ররোচনা বলে ধরা হতো। এই ভয় থেকেই জন্ম নেয় ডাইনি শিকারের এক নির্মম অধ্যায়। প্রাচীন ব্যাবিলন, মিশর, গ্রিসে এমন অনেক নারীর কথা পাওয়া যায় যারা ভেষজ চিকিৎসা জানতেন, ধাত্রী ছিলেন, জ্যোতিষশাস্ত্র চর্চা করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই জ্ঞান ও ক্ষমতাকে বলা হতো অশুভ জাদু, কারণ তারা সংসারের বাইরের নারী, তারা নিয়ন্ত্রণের বাইরে। এই বাইরের অবস্থানই পিতৃতন্ত্র ও চার্চের কাছে হয়ে উঠল ভয়ের বিষয়। 1886 সালে ম্যালিয়াস ম্যালিফিকারাম নামে একটি বই প্রকাশিত হয়, যার অর্থ দাঁড়ায় ডাইনি বধের হাতুড়ি। এই বই ছিল এক ধরনের ম্যানুয়াল, কাকে ডাইনি বলা হবে, কিভাবে তাকে শাস্তি দিতে হবে, সবই ছিল ওখানে। ফলাফল, হাজার হাজার নারী, যাদের ভিতর অনেকেই ছিলেন শুধুই আলাদা বা আত্মবিশ্বাসী, তারা পুড়ে মারা পড়েন জনসম্মুখে। 1692 সালে যুক্তরাষ্ট্রের সেলেম শহরে ঘটে ডাইনি বিচার নামে একটি কুখ্যাত ঘটনা। মাত্র কিছু কিশোরীর অভিযোগে 200 জনের বিরুদ্ধে মামলা, 20 জনের ফাঁসি। কারণ তারা ছিল একটু অন্যরকম, কেউ একটু চুপচাপ, কেউ একটু জোরে কথা বলেন। আজও ইউরোপে উইকা নামে একটি নতুন ধর্ম আছে, যেখানে প্রাকৃতিক শক্তির পূজা হয়। অনেক নারী গর্ব করে বলেন, আমি একজন উইচ, কারণ তারা জানেন ডাইনি মানে একসময় ছিল জ্ঞানী নারী, স্বাধীন নারী, নিজেকে বোঝা নারী। মধ্যযুগে ডাইনি হত্যা নামে যে নারীদের পোড়ানো হয়েছে, তারা ছিল আসলে সমাজের অগ্রবর্তী মানুষ। আজকের ডাইনিরা আর মন্ত্র পড়ে না ঠিকই, কিন্তু তারা সমাজকে বদলে দেয় জ্ঞান দিয়ে, সাহস দিয়ে, স্বাধীনতায় বিশ্বাস রেখে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, ডাইনি মানেই ভয় না, ডাইনি মানে মুক্তি। রোজিনা রোজি, দেশকাল নিউজ।